পায়রা দুটো এখন আপাতত এখানেই রয়েছে বন্ধুরা। আমাদের লাল পায়রাটা বুড়ো কাকার এই পায়রাটা পুরো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা। আর আমার হাতে অল্প কটা মতন খাবার রয়েছে, আবার আসতে হবে কেন? এই যে চীনা চলে এসেছে আবার। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। এখন বর্তমানে হালকা পাতলা করে রোদ বেরিয়েছে। সকালবেলায় তো আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ছাদের অবস্থা পুরো একদম বাজে হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা বাড়িতে না আজকে দুটো স্যাড নিউজ আছে। দুটো পায়রা মারা গেছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কে কে। পায়রা দুটো এখন আপাতত এখানেই রয়েছে বন্ধুরা। আমাদের লাল পায়রাটা আর হচ্ছে বেবি পায়রা, এটা হচ্ছে পাঞ্জাবির বাচ্চা বন্ধুরা, ওই পিকুদার বাড়ির আমাদের অতিথি পায়রা বন্ধুরা। অতিথি পায়রার বাচ্চা আমরা একটাকেও বাঁচাতে পারলাম না, একটাও আমার কপালে নেই। কালকে একটা মারা গেল, এই যে আজকে একটা মারা গেল। আর এই যে লাল পায়রাটা বন্ধুরা, এদের দুজনকে নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। তো এখন বর্তমানে চলো আমরা অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি। কালকে তো বেশ ভালো ঘুরে বেরিয়েছে, আজকে কি করছে সব কটা দেখতে পাচ্ছি। নিচে 3টে বালি রয়েছে, এই যে 2টো বালি রয়েছে, এই যে এখানে আমাদের বিস্কুট পায়রাটা রয়েছে, এখানে রয়েছে আমাদের রেগদার মেল, আর এই যে আমাদের কালদোমাটা বন্ধুরা। সকালে এদের জল দেওয়া হয়েছে, মনে হয় সবাই জল খেয়েছে, তো চাপ নেই কোনো, একটু পরে এদের আমি খাবার দেবো। আর এদিকে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, একটা এখানে রয়েছে আর একটা হাড়ির ভেতরে ঢুকলো। যেটা হাড়ির ভেতরে ঢুকলো আমার মনে হলো সেটা মেল বন্ধুরা। তো দেখা যাক, হালকা করে একটু মুখ বাড়াক, তারপরে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এই নিচে যে না 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 এইটা হচ্ছে মেল বন্ধুরা, তার মানে ফিমেলটাই হাড়ির ভেতরে রয়েছে। অসাধারণ। ডিম ফিম কি পারবা নাকি? ওই দেখো গাইস, ফিমেলটা সব হাড়ি ঘুরে বেড়াচ্ছে, একবার এই হাড়ির ভেতরে ঢোকে, একবার ওই হাড়ির ভেতরে ঢোকে, ওর যেখানে ইচ্ছা ও সেখানে ডিম দিক। কিন্তু অন্য কোনো পাখি যেন ওখানে ডিস্টার্ব না করে। এই পাখিটা ডিস্টার্ব করছে, এই হলুদ পাখিটা ডিস্টার্ব করছে, আরেকটা কই আরেকটা পাখি এই যে এখানে রয়েছে বন্ধুরা, এই পাখিটাও কিন্তু বেশ ভালোই ডিস্টার্ব করছে। তো দেখা যাক কি হয়। ডিস্টার্বের ভেতরে আমাদের পারফেক্ট জোড়ার পাখি দুটো কি ডিম দিতে পারবে গাইস? তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, যারা যারা বর্দি পাখি পুষতে পুষতে পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছো। তো এখন বর্তমানে আমি ওয়েদার দেখতে পাচ্ছি কালো কালো রয়েছে, কিন্তু আবার হালকা হালকা করে এই দিক দিয়ে রোদও বেরিয়েছে বন্ধুরা। পায়রা ছাড়লে কি ভালো হবে? ছাদের অবস্থা তো একদম বাজে, চারিদিকে শুধু জল আর জল। এখন বর্তমানে আমরা পায়রা ছাড়বো না, আমরা পায়রা ছাড়লেও পরে ছাড়বো। কি অবস্থা কি অবস্থা, বারান্দায় এত পায়রা কেন? কি অবস্থা? আমাদের সুইটি গিরিবাস বেরিয়ে গেছে, চুচু বেরিয়ে গেছে, আমাদের পাঞ্জাবি রুবি ওহো এই দরজাতে বেরিয়েছে বন্ধুরা। এই দরজাটা খোলা ছিল, টুক করে বেরিয়ে চলে এসছে। তারপরে নিচে রয়েছে আমাদের কালাঙ্কা, আমাদের এই সবুজ পায়রা একটা, তারপরে দেখতে পাচ্ছি চুচুর জোড়াকে বন্ধুরা। বাদ বাকি সব কটাই ঘরের ভেতরে। তো সবাইকে আমি আগে বারান্দায় ছেড়ে দেবো, দাঁড়াও সুন্দরভাবে আগে দরজাটা খুলে নি, পর্দাটা হয়ে গেছে অলমোস্ট। এবার পর্দাটা রেখে দেবো এইখানে। এবার সুন্দরভাবে সবাইকে আগে বারান্দায় ছেড়ে দেবো, তারপরে আমরা ঘরের ভেতরে যাবো। ঘরের ভেতরে খোপগুলো একটু বিউটিফুল বানিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। দাঁড়াও আমি তোমাদের দেখাবো তো আগে। আসো 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 আসো, আয় 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 আয়, যার যার বাইরে বেরোনোর ইচ্ছা তাড়াতাড়ি চলে আসো। আমাদের ফ্যাশাটু চলে এসছে, ফ্যাশাটুর জোড়া চলে এসছে, আর এই যে ফ্যাশাওয়ান ডাকাডাকি করছে। আমাদের ফ্যাশাওয়ান যদি সুস্থ থাকতো না বন্ধুরা, দেখতে খেলা, ওর প্রচুর নিচে খেলা। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, এরা মনে হয় বাইরে বেরোবে না। আমাদের বালাও চলে এসছে, সমস্যা নেই কোনো। তো আগে আমরা কোথায় যাব? আগে আমরা যাবো এই কর্নারে বন্ধুরা। কালাঙ্কার বেবি কি করছে সেটা দেখতে হবে। আমাদের কালাঙ্কার বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কালাঙ্কার বেবির গায়ে পুরো লোম বেরিয়ে গেছে বন্ধুরা। আর এখানে বসে আছে বর্তমানে আমাদের বাবলি, আমাদের বাবলির নিচে তো প্লাস্টিকের ডিম রয়েছে, সুন্দরভাবে কিন্তু আমাদের বাবলি ডিমটা দিচ্ছে। আর এখানে রয়েছে বর্তমানে সবুজ ঝুটি পাড়াটা, এও সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। মোটা তুমি কি করছো খোপের ভেতরে? মোটা মনে হচ্ছে মল্টিনে যাচ্ছে বন্ধুরা। দেখো দেখো মোটা কিন্তু বহুদিন পরে মল্টিনে যাচ্ছে। দেখো দেখো মুখের সামনে থেকে কেমন লোম উঠে গেছে। আর এখানে রয়েছে আমাদের কালিন্দি, আমাদের কালিন্দিও মনে হচ্ছে মল্টিনে যাচ্ছে। আমাদের মোটা কালিন্দি দুজন একসাথে মল্টিনে যাচ্ছে। তো চাপ নেই কোনো বন্ধুরা, এবার মনে হয় ডিম আসতে একটু লেট হবে। তো সমস্যা নেই কোনো, লেট করুক। লেট করলে কি হবে বলো তো, আমরা এখানে এই তাকটা বানিয়ে ফেলতে পারবো, তারপরে সুন্দরভাবে আমরা পেটিগুলো রাখতে পারবো। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালার হাউসের বাচ্চা। এই খোপে কিন্তু দেখতে প্রচুর সমস্যা হয়, আর এর জন্য আমি কি করেছি তোমরা তাই দেখো, এখানে পুরো ফাঁকা বানিয়ে দিয়েছি বন্ধুরা। পুরো সামনের এই প্লাস্টিকটুকুই পুরো আমি কেটে ফেলেছি বন্ধুরা, দরকার নেই সামনের ওই প্লাস্টিকটুকুর। আমরা সুন্দরভাবে তাহলে দেখতে পারবো ঘরের ভেতরে কি চলছে, বেবিগুলো সুন্দরভাবে দেখতে পারবো। এই দেখো বসে রয়েছে বর্তমানে আমাদের বালার হাউসের বেবি, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর কালারটা একটু দেখো বন্ধুরা, পুরো লাল 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 লাল, সুপার লাগছে কিন্তু। তো তোমাদের আমি এইবার দেখাবো আমাদের বুড়ো কাকা আর এই পায়রাটা কেমন জোড়া নিয়েছে। বুড়ো কাকা
লাফালাফি করবা না, একদম লাফালাফি করবা না। যাও খোপের ভেতরে ঢোকো, খোপের ভেতরে ঢোকো, সুন্দর খোপের ভেতরে একটু ডাকাডাকি করো। ওই দেখো গাইস, বুড়ো কাকার এই পায়রাটা পুরো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা। দেখেছো কেমন কিরকম রাউন্ড মারছে, মাঝে মাঝে ফিমেলটাই যা টান দেয় না বন্ধুরা, দেখলে পুরো মন ফিদা হয়ে যায়। একটু টান দাও ফিমেল, তাড়াতাড়ি একটু টান দাও বন্ধুরা। এদের দুজনের বাচ্চা আমার তো মনে হয় চরম হবে। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে এই খোপের ভেতরে কে রয়েছে তোমরা তাই দেখো, ম্যাড্রাস ফিমেল রয়েছে। আর এই যে আমাদের ম্যাড্রাস মেলটা, বালি ম্যাড্রাস এইখানে দাঁড়িয়ে রয়েছে, তো চাপ নেই কোনো। আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে বেবি নিয়ে বসে। ও ম্যাঙ্গোর বউ, বেবিটা ঠিক আছে তো? বেবিটার পেছনে আমি একটু পটি লেগে আছে দেখতে পাচ্ছি। আমি এখানে বস্তার টুকরো দিয়ে দিয়েছি, তাও কিন্তু জায়গা বেশ ভালো নোংরা করে ফেলেছে এই শয়তানগুলো। তো ঠিক আছে, সমস্যা নেই, আবার আমি পরিষ্কার করে দেবো। আর এই খোপটা তো টোটালি ফাঁকা হয়ে গেছে। আমাদের চটিয়ালকে শুধু শুধু আমরা উঠিয়ে দিলাম বন্ধুরা। চটিয়ালের নিচে আমরা বান্টি বাবলির ডিম ফোটাতে পারতাম সুন্দরভাবে। চটিয়ালের নিচে বাচ্চা দিলাম, বাচ্চা গেল মরে, আর আমাদের চটিয়ালও শুধু শুধু উঠে গেল। মানে টোটালি চারিদিকে সর্বনাশ। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সুলতানের জোড়া ওই পালক টালক টেনেছে, আগের দিনই টেনেছিল। দেখি আজকে কষা নিমের ডাল, লম্বুর ডাল এনে দিতে হবে সব কটা পায়রাকে খোপে নিয়ে আসার জন্য বন্ধুরা। আর এইখানে বর্তমানে গাইস পক্স হয়েছে, ভুল হয়ে গেছে, হলুদ লাগিয়ে দিতে হতো। এক কাকার ভিডিও দেখেছিলাম, কাকা পুরো বডিতে হলুদ লাগিয়ে দেয়, তারপরে মশাই কামড়ায় না। গাইজ আজকে আমি হলুদ লাগিয়ে দেবো, আর ওর ঠোঁটে হালকা করে একটু পটাশ লাগিয়ে দেবো। অবশ্য পক্স হলে বন্ধুরা মেডিসিনও খাওয়ানো যায়, কিন্তু মেডিসিন খাওয়াতে না প্রচুর ভয় করে। মেডিসিন খাওয়ালেই পায়রা বাচ্চা দুর্বল হয়ে পড়ে, এর জন্যই তো সমস্যা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের পিকু রয়েছে, আমাদের পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এই তুমি আর কি মারো, পিকুর কাছে চলে যাচ্ছ, এক চট দিয়ে তোমার গাল ভেঙে দেবো, ঠিক আছে? শয়তান অসভ্য। আমাদের পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, পিকুকে ডিস্টার্ব করার জন্য চলে এসছে টাইগার। মানে এত সুন্দর একটা জোড়া রয়েছে, তাও ওরা আরো লাগবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি আমাদের ঝামর পায়রাটা দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে। আমাদের সাল্লু ভাই কিন্তু বেশ ভালো। আমাদের সাল্লু ভাই একা একা থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছে। আমাদের সাল্লু ভাই তাও মাঝে মাঝে বাইরে গিয়ে প্রচুর ডাকাডাকি করে ফিমেলের পেছনে, মানে যে ফিমেল পায় সেই ফিমেলের পেছনেই ডাকাডাকি করে। আমাদের সাল্লু ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে। ও সাল্লু ভাই, তুমি কেন্দো না, একদম কেন্দো না, তোমার জন্য আমি জোড়া পাচ্ছি না, কি করবো বলো? জোড়া পেলেই আমি নিয়ে চলে আসবো। এই দেখো আমাদের বান্টি এইখানে রয়েছে বন্ধুরা, আরে আমাদের রেগদার ফিমেল এই যে এইখানে রয়েছে। তো সমস্যা নেই কোনো, চলো এবার আমরা বাইরে যাই। হায় 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 হায়। সবাইকে কটা গ্রিট দিতে হবে, সবার জন্য গ্রিট আনতে হবে। কিন্তু পায়রা আমি বাইরে ছাড়তে পারবো না এখন, মিনিমাম এখন 1 ঘন্টা পরে বাইরে ছাড়তে হবে। 1 ঘন্টা পরে বাইরে ছাড়লে কী হবে বলো তো? পুরো ছাদটাও শুকিয়ে যাবে, প্লাস আমরা কনফার্ম হয়ে যাবো আর বৃষ্টি হবে কি না হবে। তো আমরা চলো গ্রিট নিয়ে আসি আগে, সবাইকে গ্রিট দিতে হবে। নাপ্তা লাফালাফি করো না, একদম লাফালাফি করো না। আমি খোপের ভেতরে খাবার দিয়ে দেবো। আমি আগে মিমিকে বাইরে বের করে নিই। মিমি তুমি আপাতত এইখানে থাকো, রোদ তো নেই মিমি, তুমি ওইখানেই থাকো, সমস্যা নেই কোনো। হালকা হালকা করে একটু রোদ আছে, মিমির বেশ ভালো লাগবে। কি হচ্ছে? তোমরা দুজন লাফালাফি করছো কেন? আমাদের নাপ্তা দেখো খাবারের পাত্রের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এইখানে দাঁড়ানোর জায়গা, এইখানে খাবারের ভেতরে পটি করে দিলে পরবর্তীতে তোমাদেরই খেতে হবে পটিয়ালা খাবার। আমাদের নাপ্তার জোড়া কিন্তু বেশ ভালোই বন্ধুরা। ওরা দুজন রাতের বেলায় বেশ ভালো রোম্যান্স করে, আমি নোটিস করেছি। রাতের বেলায় দেখি মিটিংও কমপ্লিট হয়ে যায়। আমাদের নাপ্তাকে ছাড়লে সমস্যা হবে, বুড়ো কাকার কাছে রিটার্ন চলে যাবে বন্ধুরা। এর জন্য একদম ছাড়া যাবে না, এই খোপের ভেতরেই এরা দুজন বেশ ভালো আছে। খোপটা যেহেতু অনেকটাই বড়, সমস্যা নেই কোনো। তো আমার কি করতে হবে? গ্রিট নিয়ে যেতে হবে। গ্রিটটা কোথায়? গ্রিটটা এইখানে রয়েছে। গ্রিটটা নেবো কিসে? এই খাবারের পাত্রে গ্রিট নিতে হবে, দাঁড়াও। পড়ো, আরো লাগবে, আরো। আমাদের অসুস্থগুলোকেও খাবার দিতে হবে, সুস্থগুলোকেও খাবার দিতে হবে। কিন্তু আমি একটু লেট করে খাবার দেবো বন্ধুরা, যেহেতু ওদের মেডিসিনের জল দিয়েছি। ওদের যদি আগে খাবার দিয়ে দিই না, প্রচুর সমস্যা। তো এবার চলো আমরা সবকটা পায়রাকে সুন্দরভাবে গ্রিট দিয়ে দিই। চলো। গ্রিট কিন্তু পায়রাদের জন্য প্রচুর দরকারি। মাঝে আমাদের বাড়িতে গ্রিট ছিল না, কি যে অসুবিধা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। নাও এখানে গ্রিট নাও। আস্তে একজন আরেকজনের গায়ের উপরে উঠে যাচ্ছে। সুন্দরভাবে গ্রিট খাও না, মারামারি হুটোহুটি না করে। এইখানে গ্রিট নাও। ওরা মনে হয় ভেবেছে খাবার দিচ্ছি গাইজ, তো চাপ নেই কোনো, এটাও তো একটা খাবার। খেয়ে নাও। হ্যাঁ টোটাল আমি 1 জায়গা 2 জায়গা 3 জায়গা 4 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি, আর দেওয়ার প্রয়োজন পড়বে না।
আরে খাবার পরে খাবা, আগে গ্রিট খাও। ফ্যাসা ভাবছে কি ব্যাপার খাবার তো দিল না, শুধু ইটার গুঁড়ো মুড়ো দিয়ে চলে গেল। সবকটা বাইরে দেখো সুন্দরভাবে গ্রিট খাওয়া শুরু করে দিয়েছে। এরা গ্রিট ফিনিশ করবে, তারপরে এদের খাবার দেওয়া হবে। ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া চলে এসছে, এদেরও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সুলতানের জোড়া ঘরের ভেতরে চলে গেল, সুলতান গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেল, শুধু ওর জোড়াকে তাড়িয়ে দিল। আয় সুলতানের জোড়া, আয় বাইরে চলে আয়, আয় আয় আয়। আমাদের বালিটা লাফালাফি করছে, ওদের খোপেও হালকা করে কটা গ্রিট দিতে হবে, ওদেরও কিন্তু গ্রিট খাওয়ার প্রচুর প্রয়োজন। এই যে চলে এসছে বর্তমানে আমাদের সুলতানের জোড়া, ওই দেখো সুলতান আবার ওপরে চলে গেল। তো সমস্যা নেই কোনো, সবকটা কি এখানে আছে? দেখে তো মনে হচ্ছে সবকটাই এখানে আছে, সমস্যা নেই কোনো। ঘরের ভেতরে দু একটা পায়রা থাকলেও থাকতে পারে। ওই দেখো বাবলি রয়েছে, আর রয়েছে আমাদের সবুজ ঝুটি পায়রাটা। আয় 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 আয়। আরো মনে হয় একটা দুটো পায়রা রয়েছে যারা ডিমে রয়েছে, বাচ্চার কাছে রয়েছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তো দুজনই এখানে রয়েছে, সমস্যা নেই কোনো। বাচ্চাটা তাহলে একা রয়েছে, বাচ্চা দেখতে যাওয়ার আমাদের কিন্তু বেশ ভালো সময় বন্ধুরা। চলো আমরা ঘরের ভেতর থেকে বাচ্চা দেখে আসি। অবশ্য দেখা যায় না তো বাচ্চা সব সময়। এই দেখো পায়ের লোম একটু নোটিস করো। ও হাউস, এদিকে আসো, দেখে যাও, তোমার বাচ্চা দেখে যাও। হাউস তাড়াতাড়ি আসো। আমাদের বালার হাউসের কিন্তু আবার ম্যাচ মিটিং শুরু হয়ে গেছে। ওই দেখো দুজনই আবার খোপের ভেতর চলে এসছে। এদের খোপটাও সুন্দর করে কেটে দিতে হবে বন্ধুরা। কালকে তো এই 4টে খোপ আমি রাতের বেলায় কেটেছি, দেখি আজকে সকালবেলা মানে একটু পরের থেকে স্টার্ট করবো খোপ কাটা, তাহলে সুন্দর কমপ্লিট হয়ে যাবে। তো সেটাও বড় কথা না, বড় কথা এখন চলো আমরা অসুস্থ পায়রাগুলোকে গ্রিড দিয়ে আসি। এরা তো অলমোস্ট গ্রিড ফিনিশ করে ফেলেছে, এদের খেতে দিতে হবে তাড়াতাড়ি। চলো অসুস্থ পায়রাগুলোকে আমরা গ্রিড দিয়ে আসি। মিমি বাইরে বেরোবা নাকি? মিমি থাকো, তুমি ঘরের ভেতরে থাকো, বাইরে বেরিয়ে তুমি কি করবা? বাইরে বেরিয়ে কি করো বলো তো? এই নেট বেয়ে বেড়ায় বন্ধুরা। তো সবাইকে আমি গ্রিড দেবো কিসে? এটাই তো খাবার রয়েছে, এই খাবারটা এখন দেওয়া যাবে না, এখন সবাইকে গ্রিটই দিতে হবে। আর তার জন্য আমার কি করতে হবে? খাবারটা এইখানে রাখতে হবে। এখানে রেখে দিয়েছি, এটা তো বেশ ভালো নোংরাও হয়ে গেছে গাইস। হয়ে আছে, এবার চলো সবাইকে গ্রিট দিয়ে দিই। দাঁড়াও, নাও তোমাদের পাত্র, নাও তোমাদের গ্রিট। খাবার না কিন্তু, এখন গ্রিট খাও, একটু পরে তোমরা খাবার খাবা। ওই দেখো সবকটা চলে এসছে গ্রিট খাওয়ার জন্য বন্ধুরা। আমাদের কালদমাটাও নিচে নেমে গেছে, সুন্দরভাবে গ্রিট খেয়ে নেওয়া, কিন্তু একটুও কিন্তু নষ্ট করবা না, টোটালি গ্রিট ফিনিশ করে ফেলবা, ঠিক আছে? সবকটা চলে এসছে সুন্দরভাবে। এদের প্রপারভাবে যত্ন নিতে হবে, সময় মতন মেডিসিন খাওয়াতে হবে, তাহলেই এরা পারফেক্টভাবে সুস্থ হয়ে উঠবে। তো এখন বর্তমানে আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে, এই গ্রিটটুকু নামিয়ে রাখতে হবে। আবার স্লোলি রোদ বেরোনো শুরু হয়েছে বন্ধুরা, ছাদটাও আমার একটু ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার রয়েছে কিন্তু যে জলগুলো বেঁধে রয়েছে না, এই জলগুলো যদি ভালোভাবে ঝাড় দিয়ে দিই 5-10 মিনিটের ভেতরে শুকিয়ে যাবে। দেখো পায়রাগুলো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চল, কেউ বাইরে বেরোবি না। সবার জলের পাত্র চলে এসছে, জলটা ফেললেও ফেলতে পারবে না, যেহেতু জলের আজকে মুটকি আটকানো আছে। সর ম্যাঙ্গো সর। তো এবার আমার কি করতে হবে? খাবারের পাত্রগুলো পাঠতে হবে, যেহেতু এখন বর্তমানে নিচে একদম খাবার দেওয়া যাবে না। দেখি আমি সুন্দরভাবে আগে খাবারের পাত্র পেড়ে নিই। বেশ ভালোই করেছি, জলের পাত্রটা আটকে নিয়ে এসেছি বন্ধুরা। সরো, আমাকে আগে সেটিং হতে দাও। শয়তানগুলো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। এদের আগে ঘরের ভেতরে আটকে রাখতে হতো গাইস, তারপরে টোটালি সবাইকে বাইরে ডাকতে হতো। তো সমস্যা নেই কোনো, যা হয়ে গেছে তা তো আর ঠিক হবে না। আমি সুন্দরভাবে বসে পড়ি। আমাদের হাউসের কি আবার পায়ের লোম ভাঙলো নাকি? আমি এখানে এক ফোঁটা রক্ত দেখতে পারছি। হ্যাঁ, হাউসের আবার পায়ের লোম ভেঙেছে। দাঁড়া, যা ওইদিকে যা। এইখানে আবার সুন্দরভাবে খাবার সাজিয়ে দিই। যতক্ষণ না খাবার সাজাবো ততক্ষণ আমাদের পায়রাগুলো আমার পিছু ছাড়বে না। আসো। আমি সুন্দরভাবে খাবার সাজিয়ে দিয়েছি। দেখি আমাদের হাউসকে আমার একটু চেক করতে হবে, হাউসের খবর কি, হাউসের পাটা কেমন আছে সেটা দেখতে হবে। হো, আবার আমার হলুদের জোগাড় করতে হবে। আমাদের হাউসের তো বাজে অবস্থা, হাউস তো ফোটা পুরো তিলক কেটে বেড়াচ্ছে সব জায়গায়। ইস, আবার খারাপ অবস্থা হয়ে গেছে। এখানে খাও, সুন্দরভাবে খাও। তো দেখতে পাচ্ছি এটা বেশ ভালো পরিষ্কারই আছে, এটার ভেতরে অতটা নোংরা যায়নি। আপাতত আমাদের জলের পাত্রটা ভেতরে থাকুক বন্ধুরা। এ রাজা শুরু করেছে, দেখি এখানে আর কটা খাবার দিয়ে দিই। দেখি এখানে আর কটা সুন্দরভাবে খাবার দিয়ে দিই।
সরো সরো সরো, এখানে কেমন একটু শেষ শেষ হয়ে গেছে। অবশ্য খাবার আমার কাছেও শেষ হয়ে গেছে। এই কটা লাস্ট খাবার, লাস্ট বলতে হচ্ছে এখনকার জন্য লাস্ট খাবার। বেশ ভালো পরিষ্কার আছে, তাও খাবারে কিন্তু ধুলো গাইস, হাতে নিলে ধুলো বোঝা যায়। খাবার যদি একবার ধুয়ে যদি রোদে দেওয়া যায় বন্ধুরা, তাহলে পুরো নিট অ্যান্ড ক্লিন চকাচক হয়ে যাবে। অবশ্য পরিষ্কার খাবার খাওয়ানো ভালো। সব রোগ যত যত রোগ টোগ হয় সব খাবারের থেকে হয়। আর যেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ, ওই চোখে জল বেরোনো, ঠান্ডা, এইসব হয় হচ্ছে বন্ধুরা ওই ছোঁয়া ছোঁয়া লেগে লেগে। নতুন পায়রা আনা হয় সেইখান থেকে রোগ লেগে যায়, কিংবা অন্য কোনো পায়রা আসলে সেখান থেকে রোগ লেগে যায় বন্ধুরা। কিন্তু খাবার থেকে ডায়রিয়া ফাইরিয়া, বদ হজম, বমি টমি এইসব কিন্তু একটু বেশি হয়। তো এখন দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাচ্ছে। আমাদের মোটা দৌড়ে বেড়াচ্ছে শুধু, মোটা জায়গা পাচ্ছে না, মোটা কোথাতে খাবে মোটা সেটাই বুঝতে পারছে না। আমাদের ম্যাড্রাস মেলটাও কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। সবকটাকে দেখে বেশ ভালো লাগলো। তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, এখনো কিন্তু প্রচুর খাবার রয়েছে, প্লাস আমার হাতে খাবার রয়েছে। আসো 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 আসো, চুচু কোথায় আমাদের? চুচু তুমি আমার কাছে আসো। তোমার তোমার ওইখান থেকে খেতে হবে না, এই যে এখান থেকে খাও। আমাদের চুচু আমার কাছ থেকে খাক, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। চুচু পারলাম তো সুপার হয়েছে। দেখি চুচুর লেজটা, চুচুকে একটু ময়ূর বানাই। চুচু হয়ে যাবে এখনই, এখনই ময়ূর পাড়া হয়ে যাবে চুচু। এই দেখো আমাদের চুচু হয়ে গেছে লক্কা। চুচু, এই এই যে এবার হয়েছে লক্কা। কেমন লাগছে? অসম লাগছে না? খেয়ে নাও খেয়ে নাও। ঘরের ভেতরে কেউ আসেনি কি আর? সব পায়রাই বাইরে চলে এসছে। আমাদের সবুজ গুলো বাইরে চলে এসছে। সবুজ, ঝুটি, তারপরে আছে আমাদের বান্টি বাবলি, দুজনই বাইরে আছে, চাপ নেই কোন। কে রে কে রে? সুইটি গিরিবাজ, সুইটি গিরিবাজ, এই যে 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 এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে খাও। আমাদের সুইটি গিরিবাজও সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার কাছ থেকে। আর আর যেন কেউ এসো না, ঠিক আছে? এইখানে দুজন পায়রা খাচ্ছে, দুজনই থাকুক। এই মিক্স খাবারটার ভেতরে কিন্তু বেশ ভালো ডালও আছে, লাল লাল মুসুরির ডাল বন্ধুরা। তো দেখতে পারছি ওই কর্নারে আর কিছু খাবার রয়েছে, এই পাত্রে আর কিছু খাবার রয়েছে। ছোট ছোট বাজরার টুকরো রয়েছে শুধুমাত্র। বাজরার কোয়ালিটিটা এবার প্রচুর ছোট বন্ধুরা, বাট বাজরাগুলো পুষ্টিওয়ালা বাজরা। ছোট হলে কি হবে, পাওয়ারফুল, বেশ ভালো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর আমার হাতে অল্প কটা মতন খাবার রয়েছে, আবার আসতে হবে কেন? এই যে চীনা চলে এসছে আবার, নে খা। না তুই এমনি ঘুরতে এসছিস? ওই ও বাবা, আমাদের ফ্যাসাও চলে এসছে। আর তোমাদের কেউ আসতে হবে না, খাবার টোটালি ফিনিশ হয়ে গেছে। সরো সরো সরো, খাবার ফিনিশ হয়ে গেছে। এই যে এইখানে কিছু খাবার রয়েছে, সবাই এখানে চলে আসো, এইখানে চলে আসো চুচু, তাড়াতাড়ি এইখানে আসো। তো আমার কি করতে হবে, খাবারের পাত্রটা এবার সুন্দরভাবে আবার উঠিয়ে রাখতে হবে। যে কটা খাবার ছিল আমি নিচে ফেলে দিয়েছি, এই খাবারের পাত্রটা আবার উঠিয়ে রাখি। সরো সরো সরো, নিচে একদম রাখা যাবে না খাবারের পাত্র। নিচে রাখলেই 10 মিনিটে পুরো বাজে অবস্থা বানিয়ে ফেলবে। এই খাবারের পাত্রটা আমি উঠিয়ে ফেলি, হয়ে গেছে কমপ্লিট। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, সবাইকে জল দিতে হবে। হাউস কোথায়? হাউস কি এখনো বাইরে রয়েছে? হ্যাঁ, হাউস বাইরে রয়েছে এখনো, কিন্তু পাদেও রক্ত বেরোচ্ছে বেশ ভালো। আজকে আমি আমাদের সবকটা পায়রাকে টেট্রাসাইক্লিনের জল দেবো। টেট্রাসাইক্লিন হালকা পরিমাণে মিশিয়েছি বন্ধুরা, সমস্যা নেই কোনো। আর জলটা এখনো বেশ ভালো গরম রয়েছে। এই জলটা ফিনিশ করবে, তারপরে এদের সবাইকে সুন্দর পরিষ্কার ফ্রেশ জল দেওয়া হবে। নাও 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 নাও, আসো 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 আসো। তো আমি দিয়ে দিয়েছি টোটালি সবটুকু জল। এবার স্লোলি স্লোলি আমাদের সবকটা পায়রা জল খাওয়ার জন্য চলে আসবে। এই যে আমাদের বালা, বালা বালা শয়তান কা শালা। আমাদের বালার লেজটা আরো আসাম। আমাদের বালা আগে কি সুন্দর আমার কাছে আসতো, এখন বর্তমানে বালা আমার আমার থেকে দূরে দূরে থাকে। পায়রার জোড়া হলে এটাই সমস্যা। হ্যান্ড ফিডিং পায়রা বন্ধুরা যতদিন সিঙ্গেল রাখবে, দেখবে তোমার প্রতি টান থাকবে। আর যখন জোড়া দিয়ে দেবে, দেখবে জোড়ার প্রতি টান হয়ে গেছে, তখন আর তোমাকে চিনবে না। বলবে কে তুই, ওই চুচুর মতন যাবে, হাত দেবে, সুন্দর চলে আসবে। শুধু এটাই আছে ভালো বন্ধুরা। অন্য সব পায়রা যেমন ধরতে গেলে দৌড় মেরে এদিক ওদিক চলে যায়, কিন্তু হ্যান্ড ফিডিং পায়রা সেই জিনিসটা করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, বলবে আসো আমাকে ধরো, ও কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি এখনো প্রচুর পায়রা রয়েছে, ঘরের ভেতরেও প্রচুর পায়রা চলে গেছে। আর এই যে আমাদের সুইটি গিরিবাজ এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভাবে কিভাবে আমি একটু বাইরে বেরোতে পারবো, কোন দিক দিয়ে একটু বাইরে বেরোতে পারবো। তো এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এইবার খাবার দিতে হবে আমাদের অসুস্থ গুলোকে। ওদের তো খাবার বাকি আছে, ওরাও তো সবে গ্রিট খেয়েছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওদেরও আমি খাবার দিয়ে দেবো। দেখি আমাকে ঘরে যেতে দাও।
ঘরে যেতে দাও। দেখতে পাচ্ছি অনেক পায়রাই ঘরে চলে এসছে, কিন্তু গাইজ এই ঘরের পায়রাগুলো না অতটা বেশি জল খায়নি। তোমরা সবাই বাইরে যাও, বাইরে গিয়ে জল খেয়ে আসো। এই এখনো বর্তমানে জলের কাছে দু একটা পায়রা রয়েছে। ওই যে আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখন সুন্দরভাবে জল খেয়ে নেবে। তো আমাদের এই পায়রাটা আর আমাদের বুড়ো কাকা তাহলে সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। বুড়ো কাকা কোথায়? খুঁজে তো পাচ্ছি না। বুড়ো কাকা, বুড়ো কাকা, বুড়ো কাকা এই কর্নারে আছে নাকি? ওই বুড়ো কাকা, ওই দেখো ওইখানে ডাকাডাকি করছে, টাইগারের পেছনে ডাকাডাকি করছে। ডাকাডাকি করার জন্য আর কাউকে পেলো না, কি অবস্থা। তো দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল আবার ঘরের ভেতরে চলে এসছে। ঘরে এসে ওরা কি করবে? ওদের তো আবার রোম্যান্স মিটিং শুরু হয়ে যাবে গাইস। দেখতে না দেখতেই ওদের আবার রোম্যান্স মিটিং শুরু হয়ে যাবে। ওই দেখো চটিয়াল ফিমেলটা কি করছে, দেশির খোপে ঢুকছে। মিস্টেক হয়ে গেছে, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। ওই ডিমগুলো যদি আমি এইখানেই রেখে দিতাম, পরবর্তীতে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতাম, তাহলে সুন্দর হতো বন্ধুরা। তাহলে কি হতো বলো তো, পরবর্তীতে এই বেবিটা দিতে পারতাম, আর চটিয়ালকে ডিস্টার্ব না করলে চটিয়ালের নিচে আমরা এই ডিমগুলো দিতে পারতাম। ঠিক আছে, সমস্যা নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন ভাবতে হবে নেক্সট আমরা কি করব। গাইস নেক্সট আমরা একটা জিনিসই করব, এই খোপের ভেতরে আর কাউকে ডিম পাড়তে দেবো না। এই খোপের আমি দরজা আটকে রাখবো। আমাদের মোটা আর কালিন দিকে তো আমি সরা দিইনি বন্ধুরা, সরা দিলেই কিন্তু ওরা ডিম পেড়ে দেবে। আর সেই জিনিসটা আমি চাই না, যেহেতু এই খাঁচাটা এইদিকে শিফট করতে হবে, এই সাইডের খাঁচাগুলো আমার এইদিকে শিফট করতে হবে পুরো চালি বানিয়ে। আর এই পেটিগুলো না আমার আরো কিনতে হবে বন্ধুরা। এখন আপাতত আমাদের অসুস্থ পায়রাগুলোকে খাবার দিতে হবে। ভালোই হয়েছে আমরা পায়রা ছাড়িনি, বাইরে আবার কেমন কালো কালো হয়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও আমি দিয়ে দিয়েছি। আমাদের মিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি। মিমিকেও হালকা পাতলা করে খাবার দিতে হবে। গাইস এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।